This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. এখন আপনাকে আমি বলে দিচ্ছি ইংলিশ যখন কোনো সেন্টেন্স স্ট্রাকচার করার জন্য তিনটা জিনিস থাকে বলে দিচ্ছি। একটা হলো সাবজেক্ট, মানে কর্তা আর কি, যে করে। তারপর হলো ভার্ব, ভার্ব হচ্ছে হলো কর্ম। তারপর হলো অবজেক্ট, তারপরে কর্তা কি করে আর কি। আমি আপনাকে যদি একদম 30 বছর আগে আপনার বইয়ের ভাষা নিয়ে যাই, সাবজেক্ট হলো আমি, কাজ হইলো খাওয়া, কি খাই, ভাত খাই, আমি ভাত খাই, আই ইট রাইস। এই তিনটা জিনিস লাগবেই একটা সেন্টেন্স গঠন করতে। again আপনি যদি তিনটা জিনিস না দেন, আপনার ইংলিশ এই যে এখন যেভাবে আছে এভাবে চলতেই থাকবে সারা জীবন, কিন্তু যে শ্রোতা তার মানে মনের ভাবটা পূর্ণ হবে না। সিম্পল। তাহলে কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তা আপনি এখন ভার্বের মধ্যে এটাও কিন্তু ভার্ব, এটাও ভার্ব। সিম্পল। এটা হলো আমরা বলি সহযোগী ভার্ব, আর এটা হলো মেইন ভার্ব। সহযোগী ভার্বটা কেন আসে? সহযোগী ভার্ব আসলে সময় নির্ধারণ করার উপরে। ঠিক আছে, এখানে কিন্তু সহযোগী ভার্ব না। আপনি যদি এখানে একটু দেখেন, প্রথম রুলসটাকে আবার চলে আসে, এখানে কিন্তু কোনো সহযোগী ভার্ব নাই। আমি খাই, আই ইট, আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে কিন্তু কোনো সহযোগী ভার্ব নাই, কিন্তু এইসব জায়গায় সহযোগী ভার্ব চলে আসে। কারণ কি, এইসব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমি একটা টাইমকে নির্ধারণ করছি। এই কারণে ওইসব ভার্বগুলি থাকতে হবে, প্লাস মেইন ভার্ব থাকতে হবে জিনিসটা কমপ্লিট করার জন্য। আমি আপনাকে ইংলিশ শেখাচ্ছি না, আমি আপনাকে গ্রামার শেখাচ্ছি না, আমি আপনাকে জাস্ট 30 সেকেন্ডে বলে দিচ্ছি টেকনিকটা। একটা ইংলিশ সেন্টেন্সের জন্য তিনটা মানে অংশ একদম অপরিহার্য। সাবজেক্ট, যে কর্তা, ভার্ব মানে সে কি কর্ম করে, অবজেক্ট কর্মটা কি। তাহলে সাবজেক্ট আমি, ভাত, ইট কি, আমি খাই মানে কর্ম, কি খাই, আই ইট ফ্রুটস, সেটা হলো অবজেক্ট। আই ইট রাইস, আই ডিগ এ হোল। দেখছেন, অবজেক্ট মানে হোল হচ্ছে না একটা অবজেক্ট। দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। এই তিনটা যদি আপনার কোনো সেন্টেন্সে না থাকে, ওই সেন্টেন্সটা অপরিপূর্ণ, অপরিপক্ক, এবং সেন্টেন্সটা ভুল বলে গণ্য হয় যারা পড়ে। আপনি যদি যে কোনো ইংলিশে যদি কারেকশন দেন, সে কিন্তু আপনাকে একই কথা বলবে। হ্যাঁ, এখন সেন্টেন্সের স্ট্রাকচার আগে পরে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি সেন্টেন্সের স্ট্রাকচার শুরু করেন এভাবে, মোটামুটি ইউ আর ইন দ্য সেফ জোন। কারণ আপনি এখানে ইংলিশ পিএইচডি করছেন না, আপনি ইংলিশের একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ করার জন্য, মানে কথা বলার জন্য অন্যের সাথে আপনি এই সময়টা ব্যয় করছেন যেন মানুষ বুঝে। আপনাকে আর্টিফিশিয়াল হইতে হবে না। আর্টিফিশিয়াল হওয়ার জন্য মেশিন আছে, সেটা আমাদের অন্য কোর্সে দেখাবো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছিল পুরোটাই ভাষা, যে আমি বলার জন্য আমার তিনটা জিনিস থাকতে হবে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আই উইল ইট রাইস, আই আছে সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছিল ইট, তাহলে আমার ভার্বটা চলে আসছে, আর হচ্ছিল অবজেক্ট হলো রাইস। দ্যাটস ইট। এখন এটা জানার জন্য জানলেন, কিন্তু আমার জিনিসে ব্রেক করা যাবে না। আপনাকে রুলস প্র্যাকটিস, তারপরে সেন্টেন্স গুলি প্র্যাকটিস করতে হবে।